আসিফ মাহমুদের বক্তব্যটা যেটি জি। বলেন, প্রথম কথা হচ্ছে দেখেন এই কেন এটার এই ক্ষোভের প্রকাশটা কেন হয়েছে। আপনি দেখেছেন আমাদের এই এই যে ঝিনাইদহে যে যে মবের সৃষ্টি হয়েছে, আপনি জানেন এই বিএনপির ৩১ দফা ১৪ নম্বর দফায় বলা আছে যে সর্বস্তরে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব। সর্বস্তরে আইনের শাসন কেমন, মানে সবার জন্য আইন সমান। আমরা তো ১৭-১৮ বছর সবার জন্য আইন সমান দেখি নেই। যারা ভিকটিম হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি যারা মার খেয়েছে তাদের বিরুদ্ধে আমার মামলা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করেছে, সেটাই তো আমরা দেখেছি। এখন আপনি ঝিনাইদহে আপনি যে সে মসজিদ থেকে বের হয়েছে তার উপর যে হামলা হয়েছে, আপনি বলেন ডিম মারা, তার উপর আক্রমণ করেছে, অনেকজন আহত হয়েছে। আহত করার পর তারা থানায় গিয়েছে মামলা করার জন্য, তার মামলাটি নেওয়া হয়নি। পরবর্তীতে ৭,০০০-৮,০০০ ছাত্রদলের নেতা কর্মীরা এসে থানা ঘেরাও করলো। এই যে একটা বড় ভয়ঙ্কর একটা অবস্থা হলো, মামলা পরবর্তী নিয়ে কে মামলা করলো? ছাত্রদলে নিজে আবার মামলা করলো। মামলা করে তাদেরকে আবার যারা ভিকটিম হয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে। তার মানে আপনি যে সর্বস্তরে আইনি শাসন প্রতিষ্ঠা করবেন সেটার সিম্বলটা কোথায়? আপনি এর আগে ডাকসুতেও আমরা সেম দেখেছি, থানায় হামলা হয়েছে, থানায় তারা জিডি করতে গিয়েছে, তাদের উপর হামলা হয়েছে। হামলা হওয়ার পর থানা ভাঙচুর হয়েছে, মামলা নিতে বলেছে, মামলা নেয় নাই, তাদেরকে শাহবাগ থানা থেকে পাঠিয়ে তাদেরকে ধানমন্ডি থানা পাঠানো হয়েছে। তার মানে কি এর আগে আমরা এটা ১৭-১৮ বছর দেখেছি, কিন্তু এখন এই নতুন বাংলাদেশে এসে আমরা তো এটা আশা করতে পারি না। এই যে মবের সংস্কৃতি এখানে তো হচ্ছে। আপনি আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্য আপনি হয়তো পছন্দ নাও করতে পারেন, আমি অনেক সময় তার বক্তব্য পছন্দ করি না, কিন্তু আপনি তো কথা বলার স্বাধীনতা তাকে দিতে হবে। আপনি তো পুলিশ স্টপ দিতে পারবেন না যে এতটুকু বলতে পারবে, এতটুকু বলতে পারবে। এটা তো আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন, কথা বলার স্বাধীনতা, সেটা তো আপনি খর্ব করতে পারেন না। আপনি কথা দিয়ে কথা মোকাবেলা করেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে তার কথা যদি আপনার পছন্দ না হয়, আপনি মানববন্ধন করেন, আপনি তার বিরুদ্ধে যদি মানহানিকর হয় মানহানি মামলা করেন। আমরা তো দেখেছি অনেক মামলা হয়েছে মানহানিকর, আপনি মানহানি মামলা করেন, আইন তো আছে, কিন্তু আপনি নিজের আইনটা নিজের হাতে তুলে নেবেন কেন? এটা তো ফৌজদারি অপরাধ। আপনি যে তাকে ডিম নিক্ষেপ করলেন, পরে লাঠি দিয়ে হামলা করলেন, এটা ফৌজদারি অপরাধ করেন না আপনি? তাহলে আইনের শাসনটা কোথায় থাকলো? রুল অফ ল কোথায় থাকলো? আপনি তো সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান। যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় তাহলে ছোট ছোট বিষয়গুলো আপনি যারা ভিকটিম হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করেন, তাদেরকে গ্রেপ্তার করলেন, ঈদের আগে তাদেরকে গ্রেপ্তার করলেন, কিন্তু যারা হামলা করেছে তাদের একজনকে আপনি গ্রেপ্তার করলেন না, তাদের মামলাটা আপনি নিলেন না। আপনি বাধ্য হয়ে পরবর্তীতে তারা যখন বসেছিল থানার সামনে তখন আপনি বাধ্য হয়ে মামলা নিলেন, মামলা তখন একটা নিলেন। আমরা পুলিশদেরকে দেখি, পুলিশরা হচ্ছে একতরফা ভাবে যেখানে যাচ্ছেন আপনি একতরফা ভাবে, শুধু হচ্ছে সরকারি দল। এর আগে আমরা এটা দেখেছি।